এখানে আমি একটা গাজর নিছি, গাজরটা কুচি কুচি করে কাইটা একটু ভাপ দিয়ে নিতেছি, লুডুসে দিব। এই জন্য লুডুসটা আগে সিদ্ধ করে রাখছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এখানে আমি গাজরটা ভাপ দিয়ে রাইখা তেল দিয়ে দিছি। তেল গরম হওয়ার পর একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচটা একটু বেশি ঝাল দেয়নি, কারণ ইফতারের সময় খাওয়া হবে তো, এই জন্য ঝালের পরিমাণটা একটু কমই দিছি। এটা হলো জাহিনাদের বাসায় লুডুসটা রান্না করতেছি, কারণ জাহিনাদের বাসায় আজকে ইফতারের আয়োজন করা হয়েছে। কিছু মেহমান আসবে, এজন্য সবাই একসাথে ইফতার করব। জাহিনার আব্বুর বন্ধু বান্ধব আসবে, এজন্য তো জাহিনার আম্মু বললো যে আপু একটু আইসা আমার সাথে সাথে একটু কাজে হেল্প করো, আর এখানে ইফতার করো তোমরা। তাই এখানে পেঁয়াজটা নরম হয়ে গেছে, আর লুডুসটা গাজরটা একসাথে রাখলাম। এমনি কিন্তু সবাই একসাথে ইফতার করতে ভালো লাগে, একা একা কিন্তু ইফতার করতে ভালো লাগে না। এখানে যে 3টা ডিম নিয়ে নিয়েছিলাম, কারণ লুডুসের পরিমাণটা একটু বেশি ছিল, এই জন্য ডিমের পরিমাণটাও একটু বেশি নিলাম। আমি ডিমটা ভালো করে ভাইজা নিব। আর প্রতিদিন কিন্তু একরকম ইফতারি খেতে ভালোও লাগে না, ভাজা পোড়াও গরমের মধ্যে ভালো লাগে না। অনেক 2-3 দিন যাবত অনেক গরম পড়ছে, গরমের কারণে কিছুই কিন্তু ভালো লাগে না। এখানে আমি কয়েক ধরনের ফলও কাইটা রেডি করে রাখছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ফলগুলো আগে কাইটা রাখছি, আর লুডুসটা পরে রান্না করতেছি, কারণ লুডুসটা আবার কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আমি এখানে ডিমটা ভাজা হয়েছে পরে একটু লুডুসের মশলা দিয়ে দিলাম। ডিমের ভিতরে কিন্তু লুডুসের মশলাটা দিলে ওই ডিমটার স্বাদটা কিন্তু অনেক ভালো আসে, কিন্তু টেস্ট লাগে, মশলার স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে খেতে ডিমের সাথে। তা মশলাটা ভালো করে একটু মিশিয়ে নিতেছি, আর গাজরটাও দিয়ে দিলাম। অন্য কোনো সবজি দিই, অন্য কোনো সবজি দিলে আবার বাচ্চারা খাইতে চায় না সবজির লুডুসটা, যেমন বটবটি দেওয়া যায়, ওটা দিলে আবার দেখা যায় জাহিনা ওরা খাইতে চায় না, এই জন্য শুধু গাজরটাই দেওয়া হয়েছে। আর লুডুসটা আমি রান্না করতেছি। গাজরটা আগে দিয়ে দিলাম, কারণ যে আমি হালকা একটু ভাপ দিছি, তো এই জন্য গাজরটা আবার একটু আগেই দিয়ে দিলাম। তো ডিমটা ভালো করে ভাইজা নিয়ে তারপরে লুডুসগুলো ঢাইলা দিব। কার রিজিক কোথায় আছে আল্লাহ পাক ছাড়া কেউই বলতে পারে না। আজকে চিন্তা করছিলাম বাসায় ইফতার করব, কিন্তু জাহিনার আম্মু ফোন দিয়ে বললো যে না, বাসায় আসো, বাসায় এসে ইফতার করো। এখানে যে লুডুসটা দিয়ে দিতেছি, লুডুসটা দেওয়ার পর আমি সব সবজি আর ডিমটা একটু মিশিয়ে নিতেছি ভালো করে। গাজরটা কিন্তু বেশি দিলে ভালো লাগে না, গাজরটা হালকা হালকা থাকবে, কালারটাও কিন্তু সুন্দর আসে গাজরটা দিলে। সাদা আবার জর্দা কালার ভালোই লাগে দেখতে। এখানে আমি ভালো করে মিশে তারপরে দিয়ে দিব মশলা, ওই যে লুডুসের যে মশলা সেটা দিয়ে দিব। এখানে আমি কিন্তু আলাদা কোনো লবণ ব্যবহার করি নাই, কারণ লুডুসের মশলাতে যে লবণ থাকে সেটাতেই কিন্তু আমাদের হয়ে যায়, এই জন্য আলাদা লবণ ব্যবহার করি নাই। এই যে দিয়ে দিলাম মশলাগুলো, এখন আমি ভালো করে মিশিয়ে নিব। আমি আবার সবগুলো প্যাকেট একসাথে কাইটা বাটিতে নিয়ে নিয়েছি, এই জন্য হাত দিয়ে দিলাম। হাত দিয়ে দিলে কি সব দিকেই মশলাটা দেখা যায় মিশা যায়, আর বাটির থেকে ঢাইলা দিলে দেখা যায় একদিকেই পরে, একদিকেই মশলাটা দেখা যায় বেশি হয়ে যায়। এই জন্য আমি হাত দিয়ে একটু চারিদিক ছিটাই দিছি। এখন আমি যে খুরচুনের সাহায্যে ভালো করে মিশাই নিব। আমার লুডুসটা কিন্তু হয়ে গেছে, এখন শুধু যে মশলাটা একটু মিশাই নিলেই নামায় ফেলবো। আর ফলগুলো যে কাটছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, সেগুলো কাটার পরে সব টেবিলে রাখছে, সেটাই একটু ভিডিও নিয়ে দেখাবো যে কী কী ফল কাটা হইলো এখানে।
নুডলসটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিছি। আর এখানে যে তরমুজ কাটা হয়েছে, তরমুজটা মানে ক্যামেরার বোঝা যায় না, তরমুজটা বেশি লাল ছিল না, কিন্তু তারপরে মিষ্টি ছিল খেতে। আর এখানে যে খাজুর মানে জিলাপি নিছে, তারপরে এই পেঁপে কাইটা নিছি, বাঙ্গি কাইটা নিছি। আর এখানে আপেল, মালটা, আঙ্গুর এগুলো রেডি করে রাখছি। আর এখানে গ্লাস দিয়েও রেডি করা আছে যে শরবত ঢালার জন্য। আর এখানে মাছ, পেঁয়াজ, জাহিনার আম্মু যে দুইজনে মানে প্লেট রেডি করলো। প্লেটের মধ্যে কলা ছিল, তারপর আলু চপ, বেগুনি ছিল, প্যাটিস ছিল। আর ফল টল যা ছিল সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই, সেগুলো রেডি করে দিছে। আর এখানে ট্যাঙের শরবতও বানানো হয়েছে, শরবতটা ফ্রিজে রাখা হয়েছে যেহেতু অনেক গরম পড়ছে। এখন এই যে ঢাইলা নিতেছে গ্লাসে। এই রুমে ছেলেরা বসছে, আমরা পাশের রুমে বসছি, মানে মেয়েরা এক রুমে, ছেলেরা এক রুমে বসছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন, আমি বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করেন। আর যারা নতুন ইউটিউবার আছে আমিও তাদের সাপোর্ট করি। যখন আমি ভিডিও দেখি নতুন ইউটিউবারদের সাথে সাথে আমি সাবস্ক্রাইব করে দিয়ে দিই, কারণ সবাই একটা আশা নিয়ে এই মিডিয়াতে আসে। এখানে যে আমি লুডুসটা বাইরে নিতেছি প্লেটে, কারণ ইফতারে ওই রুমে সাজানো হয়ে গেছে, এখন যে প্লেটে বাইরে ওই রুমে দিয়ে আসবো। আল্লাহ হাফেজ।